অনেক দিন ধরেই আমার হাজব্যান্ড আর আমার ছেলে বলছিল একটু ভালো কিছু রান্না করে খাওয়ানোর জন্য। তো শরীরটা খারাপ ছিল, পেরে উঠছিলাম না। তা আজকে ঠিক করলাম, ঠিক আছে তাহলে নারকেল মালাই লেমন চিকেন আর পোলাও করা যাক। তো সেই জন্যই আজকের প্রস্তুতি এই নারকেল মালাই লেমন চিকেন। তার জন্য আমি কড়াইয়ে একটু সাদা তেল আর ঘি মিশিয়ে তার মধ্যে পেঁয়াজ একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব কোচানোর কোনো প্রয়োজন নেই, সামান্য কোচানো হলেই চলবে। তবে রান্নাটি শুরু করার আগে আমি চিকেনের পিসগুলোকে একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম। সেই সময় চিকেনের পিসগুলোর থেকে একটু তেলের মতন উঠেছিল, যেগুলো ফেনা ফেনা মতো, সেগুলো আমি ফেলে দিয়েছিলাম। তারপরে সেই চিকেনের স্টকটার মধ্যেই আমি কিছু লেবু পাতা ফেলে দিয়েছিলাম, যে লেবু পাতাগুলো ওই চিকেনের সঙ্গে কিছুটা ফুটেছে। ওই স্টকটাই আমি চিকেনের ঝোল হিসাবে ব্যবহার করব। পেঁয়াজগুলোকে একটু হালকা সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা সোনালি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। আমি বলে রাখি, চিকেনটা ম্যারিনেট করার সময় আমি দিয়েছিলাম একটু আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটো মিলিয়ে পেস্ট, আর লেবুর রস, আর সামান্য একটু গোলমরিচ। এই দিয়ে ম্যারিনেট করা মাংসটা আমি রেখে দিয়েছিলাম 30 মিনিট ফ্রিজে। ফ্রিজ থেকে বের করে যখন পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেল, তখন তার মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এবং সেটাকে একটু লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজা বলতে লাল ঠিক নয়, একটু সোনালি রঙটা হবে, কালারটা একটু চেঞ্জ হবে তখন। মধ্যে আমি কাজু আর শুকনো লঙ্কা পেস্ট করাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা অরেঞ্জিশ কালার ছেড়েছে, অপূর্ব লাগছে না দেখতে। এবার নারকেলের দুধ দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেবো। আমি আগেই বলেছিলাম যে মাংস সিদ্ধ করার সময় তার মধ্যে আমি কিছু লেবু পাতা ফেলে দিয়েছিলাম। সেই লেবু পাতা দেওয়া স্টকটা আমি এই ঝোল হিসাবে ব্যবহার করলাম, আর কিছু লেবু পাতা আমি মাংসের মধ্যেই দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা না দুর্দান্ত হয়। তৈরি নারকেল মালাই লেমন চিকেন।